আমরা যারা সন্তানেরা আছি, আমাদের মা বাবারা আমাদের কাছ থেকে যে সমস্ত হক গুলো পায় তার মধ্যে মৌলিক একটি হক হলো হকুল বিররি ওয়াল ইহসান, তথা সত্য পাহাড়ের অধিকার। তাদের সুখ শান্তির মধ্যে লক্ষ্য রাখা, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদেরকে সম্মান করা। বিশেষ করে তারা যখন পার্থক্য উপনীত হয়, তাদের কোনো কথা যদি তোমার মিজাজের খেলাপ যদি হয়, তোমার মতের বিরুদ্ধে যদি যায়, তাহলে তাদের সাথে বেয়াদবি করিও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে উফ শব্দ বলিও না। তাদের কোনো কথা যদি তোমার বিপরীতে যায়, তাদের কোনো কথা যদি তোমার মতের বিপরীতে যায়, তাদের কোনো কথায় যদি তুমি কষ্ট পাও, মুখ দিয়ে উহ আহ শব্দ বের করো না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য যদি উফ শব্দের চেয়ে আরো কোনো নিম্নমানের শব্দ থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সেটাকেও হারাম করে। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে ভদ্র ভাষায়। কওলান কারীমা একাধিক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, তারা যদি ডাকবে সাথে সাথে লাব্বাইক ওয়া আমির মুসলিম। দুই নম্বর, তাদের সাথে কোমল স্বরে কথা বলা, নিম্ন স্বরে কথা বলা, কেউ কেউ না করা মা বাবার সাথে। তিন নম্বর হলো, কোন কঠোর স্বভাব মুরিবের সামনে তার অনুগত গোলাম যেভাবে কথা বলে, অরোধ স্বভাবের মালিক তার সামনে তার অনুগত গোলাম, তার অনুগত চাকর যেইভাবে কথা বলে, কিটে মেজাজওয়ালা মালিকের সামনে তার কর্মচারী যেভাবে কথা বলে, তোমরা তোমাদের মা বাবার সাথে সেইভাবে কথা বলো। এই সব কিছু করার পরেও তোমরা তোমাদের মা বাবার হক ষোলো আনা আদায় করতে পারবে না। নম্র ভাষায় কথা বলবে, তাদেরকে মনে কষ্ট দিবে না, তাদের সামনে নম্র হয়ে থাকবে। সবকিছু করার পরেও তাদের হক ষোলো আনা আদায় করতে পারবে না। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবাকে রহম করো, যেরকম শৈশবকালে তারা দুজন আমাকে লালন পালন করছে। তো তাদের সাথে সত্য ব্যবহার করলে আমার উপকারিতা কি? এক নম্বর উপকারিতা, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি আপনার হয়ে যায়, সারা দুনিয়া আপনার হয়ে যায়। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, সেই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। আর যে সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট। সেজন্য মা বাবাকে নারাজ করে আপনি কোটিপতি হতে পারবেন। তার পরিণাম আপনাকে দুনিয়াতেও ভোগ করতে হবে। মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, তার পরিণাম দুনিয়াতেও ভোগ করতে হয়, পরকালে তো আছে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা হুকুকাল ওয়ালিদাইন। আপনার যত গুনাহ করে মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবাকে কষ্ট দেওয়া ব্যতীত আর যত গুনাহ আছে শিরক গুনাহ ছাড়া, আল্লাহ যা ইচ্ছা তা মাফ করে দেন। তবে মা বাবাকে কষ্ট দেওয়া, তাদের অবাধ্য সন্তান হওয়া, তাদের নাফরমানি করা, এত বড় মারাত্মক অপরাধ। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাতাত তামাত। যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, পরকালে তার শাস্তি তো আছে, দুনিয়াতেও তার শাস্তি তাকে ভোগ করে যেতে হবে।
কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। এক ব্যক্তি, এক আল্লাহর বান্দা, তার মায়ের মৃত্যুর পূর্বে মায়ের সাথে অসৎ আচরণ করেছে। এই কষ্ট নিয়ে মা দুনিয়া থেকে চলে গেছে। 30 বছর পর, মা ইন্তিকাল হওয়ার 30 বছর পর এই লোক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, একেবারে দুর্বল, নাড়াচাড়াও করতে পারছে। তার চিকিৎসা করতে আসেন এক ডাক্তার, তার নাম হলো ডাক্তার তরেক মাহমুদ। উনি পাকিস্তানের এক বড় আলেম এবং বড় ডাক্তার। এই ডাক্তার তার চিকিৎসা করে প্রেসক্রিপশন লিখে দিল, এরপর নির্দিষ্ট একটা খাবারের তালিকা লিখে দিল। যখন খাবারের তালিকা তার হাতে ধরিয়ে দিল, তখন সে চিল্লাইয়া চিল্লাইয়া কেঁদে কেঁদে বলতেছে, আমার 3টে সন্তান আছে, কোটি কোটি টাকার মালিক, এরা কিন্তু আমার দিকে তাকায় না, এই খাবার আমি কোত্থেকে খাবো? শেষ পর্যন্ত একদিন রাতের বেলায় একাকি মরে নিজের বাসায় পড়ে রয়েছে। সকালবেলা এলাকার লোকজন যখন খবর পেল, দৌড়ে গেল, গিয়ে দেখে তার নাকের ছিদ্রের ভিতরে পিঁপড়া, কানের ছিদ্রে পিঁপড়া, বিভিন্ন প্রকারের পিঁপড়া তার শরীর কামড়াচ্ছে, তাকে খেয়ে ফেলছে। এই হলো মা বাবার নাফরমানির শাস্তি। আল্লাহ মা বাবার সাথে ভালো আচরণ করার আমাদেরকে তৌফিক দান।